আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আর আমার বন্ধু আইলাম গুরাত। আমরা বর্ডার বাজার যে বুগলা বাজার আছে ওখানে আসলাম। তো মনে হয়তো বা এই জিনিসটা জানেন না যে কোন সাইডে দিয়ে পড়ছে। আমরা মূলত আগে জানতাম যে বন্ধ মানে আছে আর কি, তাও আমরা আইলাম একটা অভিজ্ঞতা শেয়ার করার লাগে। এর আগে আমি আরেকবার আসলাম, মূলত তাও বন্ধ আছিল। সরকার প্রধান হওয়ার পরে যে বন্ধ হয়েছিল আর কি রয়েছে না। তো বর্তমানে তারও আমার ইচ্ছা নাই না, এর দেখিয়া জাস্ট একটা এক্সপিরিয়েন্স মানে বুঝতে যাইতে পারবা কেউ ছোটটুকু। আর বাংলা বাজার থেকে মূলত বুগলা প্রায় 8 কিলোমিটার মতো 5 লইব আর কিলোমিটার, কি। হ্যাঁ 8 না 8-এর মতো 8 কিলোমিটার। 7-8 লইব। আর বাংলা বাজার তো সব হয়েছিল, যদি ভবিষ্যতে আইন নেনি তো সবাই দেয় ঘুরাও দিতে আর বা দেখতে পারবা। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আর যে বর্ডার বাজারটা কিন্তু ডাইরেক্টলি ইন্ডিয়াত পড়ছে না, দুই দেশের ভিতরে, বিশেষ করে নোম্যান্স ল্যান্ডের ভিতরেও পড়ছে। তো ওই সাইডে যে আছে বর্ডার গেট আছে, ওই সাইডে যে বর্ডার গেট আছে। তো দুই দেশের মানুষ আর কি একটা জায়গা মূলত বাজার করতে পারে। ওই সাইডে দিয়ে আছে মূলত বাংলাদেশি যারা দোকান দেয় কি, তারা ওই সাইডে দিয়ে দেয়। আর ওই সাইডে দিয়ে দিব ইন্ডিয়ান যারা, তারা তো এখানে সম্ভবত বাজার খোলা থাকে। মনে করো 200 না 400 টাকা করে মানে এন্ট্রি ফিস নেয়। আর বর্তমানে মূলত ফ্রিতে, আমরা যে ফ্রিতে ঢুকছি এখন কিন্তু বাজার খুলো না। কিন্তু সাইফুল যদি দোকান থাকতো তাহলে মনে হয় যে এখানে আমরা দোকান মানে সেই লেভেলে একটা মজা হইলো না, মানে একটা হওয়ার বাইরে আর কি। আর যারাও এর আগে আইছে মানে তারা ভালো রিভিউ দিছে বা ভবিষ্যতে আশা খুলবো। স্থানীয় যারা আছে তারা করছে মানে এই সাইডে বর্ডার বাজারটা আবার খুললো বাকি মানে নির্দিষ্ট কোনো সরকার আর কি। তখন আপাতত লবণ দিয়ে উঠাবো।